সালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে বলতেছিলাম বাত নিয়ে, বাত বা অস্টিওআর্থ্রাইটিস বা রিউমেটিক সিনড্রোম। এই বাত রিউমেটিক সিনড্রোম বা আর্থ্রাইটিস এই ব্যাপারগুলা এই এখন বর্তমানে অনেক বেশি সবার মাঝে মাঝে দেখা যায়, সবার মধ্যে প্রতিটা ফ্যামিলিতে দেখা যায়। তো এই আর্থ্রাইটিস বা রিউমেটিজম এই সিস্টেমগুলোকে ঠিক করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে কতটা সহজ এবং কতটা নির্ভুল সিস্টেম আছে, বা আমরা চিকিৎসার জন্য আমাদের কি ব্যাপারগুলা নিতে হয়, কি ব্যাপারগুলা নিয়ে আমরা চিকিৎসা করি, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো, যে বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা করব, এখানে এই সিস্টেমটা আলোচনা করতে গেলে আমাদের অনেকগুলা চ্যাপ্টার হবে। প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করব বাতের উৎপত্তির কারণ হিসাবে হোমিওপ্যাথিক সমাধান। অর্থাৎ আপনার যেই কোনো রকমের বাত হোক, যেটা আমরা গত ভিডিওতে বলছি, বাতের নিয়ে প্রায় 100 বা 100-র চেয়ে বেশি রোগ আছে শুধু বাত, মানে বাতের প্রকার হিসাবে। তো এই এতগুলা প্রকারের মধ্যে থেকে যে কোনো প্রকারে হোক, আমরা কি লক্ষণগুলা নিয়ে কি ধরনের ওষুধ দিব, আমাদের আজকের আলোচনা এইটা। তো এই আলোচনায় আমরা আজকে বলবো উৎপত্তির কারণ, শুধু উৎপত্তির কারণ হিসাবে আমরা কিভাবে ওষুধ দিতে পারি। যেমন আমরা ব্রাশ বৃদ্ধি বা বিভিন্ন অংশ হিসাবেও বলবো, কিন্তু প্রথমে আমরা বলবো উৎপত্তি, অর্থাৎ এই বাতটা কিভাবে আক্রমণ করছে, ওই আক্রমণের সিস্টেম হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ বলবো। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভবতী মায়ের পরিচর্যা। তো প্রথমে আমরা যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে, যদি কারোর এমন হয় যে সে ঠান্ডা স্থান যেমন ঠান্ডা ফ্লোর অথবা ঠান্ডা পাথর, মোজাইক পাথর বা এই যে টাইলস, এই ঠান্ডা স্থানে শোয়ার পরে তার এই বাতের সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ ঠান্ডা স্থানে শোয়ার পর থেকে তার বাতের সমস্যা শুরু হয়েছে, এবং এরপর থেকে সে নড়াচড়া করলে বাতের সমস্যা তার বাড়ে, সে নড়াচড়া করতে পারে না। যদি এমনি জড়সড় হয়ে শুয়ে থাকে তখন একটু কম থাকে, একটু সহ্য মতো থাকে, কিন্তু যখন নড়াচড়া করতে যায় তখন তার সমস্যাগুলো বেশি বেড়ে যায়। এই ঠান্ডা সমস্যা যদি বেশি বেড়ে যায় নড়াচড়া করলে, তখন আমরা এখানে ব্রায়োনিয়া অ্যালবাম মেডিসিনটার কথা চিন্তা করি, ব্রায়োনিয়া অ্যালবাম। এরপরে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে, যদি কারোর এমন হয় যে হঠাৎ কোনোভাবে তার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে তার জ্বর হচ্ছে, জ্বরের সাথে সাথে তার সন্ধিগুলাতে, জয়েন্টগুলাতে দপদপানি ব্যথা ছিল, ব্যথা এমন হয় যে একবার হঠাৎ করে ব্যথা চলে আসে, আবার ব্যথা চলে যায়, এভাবে হঠাৎ আসা হঠাৎ যাওয়ার সিস্টেমের ব্যথার সাথে সাথে যদি এইভাবে যদি হঠাৎ করে আস্তে আস্তে যদি এটা বাতে রূপান্তর হয়, বাত হয়ে যায়, এই যে হঠাৎ ঠান্ডা লেগে যে বাত হইল, এই হঠাৎ ঠান্ডা লাগা বাতের জন্য আমরা বেলোডোনা মেডিসিনটার কথা চিন্তা করি, বেলোডোনা। ওর সাথে সাথে আমরা ওই লক্ষণটাও দেখতে হবে যে ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। এরপর আমরা বলবো, যদি কারোর এমন হয় যে তার সে কোনো কারণবশত হয় নাই, কিন্তু ব্যাপার হচ্ছে তার বংশ পরস্পরায় সবার এভাবে বাত ছিল, এখন তারও বাত, কিন্তু তার বাত বংশ পরস্পরায় ঠিক আছে, কিন্তু এই তার বাতটা ঠান্ডায় বৃদ্ধি পায়, উত্তাপে বা গরম কাপড় পরিধান করলে এই বাতগুলা উপশম হয়, এবং আবরণ এই কাপড়গুলা খুললে বা একটু ঠান্ডাতে গেলে তার বাতের সমস্যা বেড়ে যায়। এই বংশ পরস্পরার বাত এবং গরম উপশম ঠান্ডায় বৃদ্ধি থাকলে আমরা এখানে সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করব, সাইলেশিয়া। এরপর আমরা বলবো, যদি কারোর এমন হয় যে প্রতি শীতে তার বাতের সমস্যা দেখা যায়, এবং গ্রীষ্মে সে প্রায় ভালো থাকে, কিন্তু শীতকালে তার বাতের সমস্যা তৈরি হয়, এই প্রতি শীতে তার বাতের সমস্যা দেখা দিলে আমরা এরকম সিস্টেমের জন্য ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করি, ক্যালকেরিয়া ফস। এরপরে আমরা দেখি যদি ঋতু পরিবর্তন অর্থাৎ মনে করেন গ্রীষ্ম গেল, বর্ষা আসলো, এই যে ঋতু পরিবর্তনের সময় তার এই ঘিরাগুলা, সন্ধিস্থানগুলা ব্যথা করে, কামড়ায়,
এরপর অনেক সময় দেখা গেছে বর্ষা গেল, শীত আসলো, শীত আসার সাথে 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 আবার এই সমস্যাগুলো শুরু হয়েছে, আবার শীত গেছে, আবার গ্রীষ্ম আসছে। এই প্রতিটা ঋতুর পরিবর্তনে তার যদি বাতের সমস্যা দেখা যায়, বাতের সমস্যা শুরু হয়, তখনও আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করব। শীতের পরও যেরকম ক্যালকেরিয়া ফস, এরকম ঋতু পরিবর্তন হইল ক্যালকেরিয়া ফস। এরপর আমরা দেখব অতিরিক্ত মস্তিষ্ক চালনা, যারা মাথার কাজ করে, চিন্তা ভাবনার কাজ করে, ইন্দ্রিয় পরিচালনার কাজ করে, এদের যদি ওই অর্ধাঙ্গবাত বা পক্ষাঘাত হয়, অর্থাৎ শরীরের অর্ধেক অংশে বাত হয়ে যায় বা বিকলাঙ্গ হয়ে যায়, পক্ষাঘাত হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। এই প্যারালাইসিস হয়ে যাওয়া বা বাত হয়ে গেলে যারা অতিরিক্ত মানসিক কাজ করে, এদের জন্য আমরা অ্যাসিড ফিক মেডিসিনটার কথা চিন্তা করি, অ্যাসিড ফিক। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অংশগুলো আলোচনা করব। তো শেষ মুহূর্তে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের অনলাইন অফলাইনে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে। আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো এই বলে আজকের মতো এখানে বিদায়। সালামু আলাইকুম।